বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এখন আমরা ভেক্টরের একটা গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে আলোচনা করব। যে প্রবলেমটাতে তিনটা কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে এবং এই কার্তেশীয় স্থানাঙ্কগুলোর মাধ্যমে আমাদেরকে কি বলছে, একটা বস্তুর বেগ নির্ণয় করতে বলছে এবং এই কার্তেশীয় স্থানাঙ্কগুলোকে কি করতে বলছে, ভেক্টরে রূপান্তর করে সেই ভেক্টরগুলো যেগুলো আমরা ভেক্টরের অবস্থান ভেক্টরে রূপান্তর করব, সেগুলো একই সমতলে অবস্থান করবে কিনা সেটা বের করে নিতে হবে। তো আসো আমরা এটা দেখি কিভাবে এটা আমাদের করা যায়। তো প্রথম যে প্রবলেমটা যেটা আমরা দেখব সেটা হলো যে এখানে বলছে তিনটা বিন্দু হলো এ বি সি, মানে এটা হলো এ বিন্দু, এটাকে এ বিন্দু বলতে পারি, এটা হলো বি বিন্দু আর এটা হলো সি বিন্দু। এখানে তাই দেওয়া আছে। বললো যে এই স্থানে সুষম বেগে গতিশীল। আচ্ছা, বস্তুর বি বিন্দু হতে সি বিন্দুতে পৌঁছাইতে 2 সেকেন্ড সময় লাগলো। তার মানে প্রথম যেটা বলছে বিসি, যেহেতু বলছে তাহলে বি আর সি এই বিন্দুটা আমাদেরকে বের করতে হবে এবং বলছে যে বিসি পথে বস্তুটির বেগ নির্ণয় করতে বলছে। এখন কথা হলো বেগ মানে কি, সেটা আমরা যে বেগের ডেফিনেশনটা জানি সেটা কি জিনিস জানি, যে একক সময় কোনো বস্তুর সরণকে কি বলা হয়, আমরা ভি সমান সমান এস টি যদি বলি, যেহেতু সুষম বেগে গেছে তার মানে একক সময় কোনো বস্তুর সরণকে, এসটা হলো সরণ আর টিটা হলো সময়। তাহলে এটাকে আমরা এইভাবে বলতে পারি কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে, অথবা বলতে পারি একক সময় কোনো বস্তুর সরণকে বেগ বলা হয়। আচ্ছা, তার মানে অবশ্যই এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি হলো সরণ। এখন কথা হলো সরণ কি জিনিস। সরণ হলো আমাদের, আচ্ছা আর একটা কথা বলে নেই, এখানে তোমরা কিন্তু এখানে কখনোই বলতে পারবা না বেগ যখন করবা, বেগ যেহেতু ভেক্টর রাশি তাহলে এখানেও কিন্তু ভেক্টর রাশি নিতে হবে, মানে সরণটা কিন্তু আমাদের ভেক্টর রাশি। তোমরা যদি এখানে সরণ না বলে যদি তোমরা এখানে দূরত্ব কথাটা বলে দাও তাহলে কিন্তু ভুলে যাবে, কারণ দূরত্ব কি, দূরত্ব হলো স্কেলার রাশি। এটা আমরা আমাদের একটা লেকচারে তোমাদেরকে বুঝা দিছিলাম কেন দূরত্ব হলো স্কেলার আর কেন সরণ হলো ভেক্টর। তো তোমরা যদি এই জিনিসটা বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা আবার ওই লেকচারটা দেখে নিতে পারো। এখন তার মানে আমরা এখানে কি শিখলাম, যে আমরা যদি এখানে বেগ বের করতে চাই তাহলে আমাদেরকে সরণ নিতে হবে, তার মানে আমাদেরকে ভেক্টর রুলসে কিন্তু এই কাজটা করতে হবে। তাহলে আসো আমরা এই যে বিসি পথে বস্তুটির বেগ যেহেতু বের করতে বলছে, তাহলে বিসি পথে যে সরণ হয় সেই সরণটা আগে বের করে নেই। তাহলে সরণ বের করতে গেলে এই যে বিন্দুগুলো যেগুলো আছে বি আর সি, এই বিন্দুগুলোকে সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে, ভেক্টরে রূপান্তর করে নিতে হবে। তো বিন্দুগুলোকে, স্থানাঙ্ক যে বিন্দুগুলো আছে সেগুলোকে কিভাবে ভেক্টরে রূপান্তর করতে হয় সেটাও আমার একটা লেকচার দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে আসো আমরা এই বি বিন্দুটাকে সবার প্রথমে এটাকে আমরা ভেক্টরে রূপান্তর করে নেই। তাহলে বি বিন্দুটাকে ভেক্টরে রূপান্তর করে নিতে হলে আমরা কি করি, যে আমরা যদি এখানে একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা তৈরি করে নেই, ধরে নাও এটা একটা স্থানাঙ্ক আমাদের ত্রিমাত্রিক, যেখানে এদিকে হলো এক্স, এটা হলো ওয়াই আর এদিকে হলো জেড। তো এই এ বিন্দুটা বি, এখানে যেহেতু বিসি বলছে তাহলে ধরে নিলাম এই যে বি বিন্দুটা যেটা আছে সেটা হলো ও থেকে বি, তার মানে এটাই হলো আমাদের অবস্থান ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টর যেহেতু করছিলাম তাহলে এটা বি বিন্দুটা হলো আমাদের 3i - 2j + 4k, আর বি বিন্দুটা সি বিন্দু যেটা আছে ধরে নিলাম সি বিন্দুটা হলো এটা। তাহলে এখানে সি বিন্দুটা যদি আমরা করি তাহলে এখানে i 3j 5k। তো আমরা বি আর সি এই দুটা কার্তেশীয় যে স্থানাঙ্ক আছে সেগুলোকে কি করলাম, অবস্থান ভেক্টরে রূপান্তর করে নিলাম।
এখন আমাদের এখানে বলছে বিসি পথে বস্তুটির বেগ নির্ণয় করতে বলছে। কোন দিক থেকে কোন দিক? বি থেকে সির দিক। তার মানে বি থেকে সি বরাবর আমি টান দিব এবং দিকটা কোন দিকে দেখাই দিব? বিসি পথে। এবং এখানে বলছে বি হতে সি বিন্দুতে পৌঁছাইতে 2 সেকেন্ড সময় লাগতেছে। তার মানে এখানে যে টাইমটা লাগতেছে এখান থেকে এখানে আসতে সেটা হলো 2 সেকেন্ড। তাহলে আমরা যেহেতু কিছুক্ষণ আগে দেখলাম আমরা বেগ বের করতে গেলে আমাদের দরকার কি? সরণ আর সময়। তাহলে এই বি থেকে সি বিন্দুর সরণ কত সেই মানটা আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে সবার প্রথমে আমাদের বিসি ভেক্টরটা কত সেটাকে বের করে নেই। তাহলে এখানে আমরা বিসি ভেক্টরটা যদি বের করি তাহলে কত দাঁড়াচ্ছে দেখো। বিসি ভেক্টর বের করার নিয়ম আমরা জানি যে আমরা ত্রিভুজ বিধি থেকে শিখছিলাম। সেখানে আমরা যদি এটাকে যদি ও বলি তাহলে এটা ও থেকে বি অবস্থান ভেক্টর, ও থেকে সি যদি বলি তাহলে বিসি সমান সমান আমরা ত্রিভুজ বিধি অনুসারে এটা কি হলো, একদিকে যারা একদিকে আছে অ্যারো অনুযায়ী যারা একদিকে তারা এক সাইডে, তারপরে বিসি ইকুয়াল টু কি হবে? ওসি। তাহলে বিসি সমান সমান কত দাঁড়াচ্ছে? বিসি সমান সমান হলো ওসি মাইনাস ও, আচ্ছা এটা তো বি ছিল, ও বি, হ্যাঁ বিসি আর ওসি, ও বি ছিল এটা, ও বি। তাহলে এটা কত হবে? ও বি। তার মানে ও বি বিসি, ও বি বিসি আর এখানে ইকুয়াল টু ওসি। তাহলে এখান থেকে বিসি যদি বের করি তাহলে ওসি মাইনাস ও বি। আচ্ছা তাহলে এখানে দেখো ওসি সমান সমান কত? ওসি সমান সমান আমরা যে ভেক্টরটা পাইছি সেটা হলো আই মাইনাস 3j প্লাস 5k মাইনাস ওবি সমান সমান পাইছি মাইনাস 3i প্লাস 2j মাইনাস 4k। মাইনাসের কারণে এগুলো সব সাইন চেঞ্জ হয়ে গেল। এখন কি দাঁড়াচ্ছে? তাহলে এখানে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে মাইনাস 2i মাইনাস জে প্লাস কে। তাহলে এই যে আমাদের বিসি যে ভেক্টরটা সেটা আমরা এটা পেয়ে গেলাম। এখন কথা হলো এই যে বিসির যে আমাদের যে সরণটা যেটা আমরা পাইলাম বি থেকে সি বিন্দুর, এখন এর মান কত? মান নির্ণয় করতে গেলে আমরা জানি কি মডুলাস বের করতে হবে। তাহলে এখানে মডুলাস যদি দেই তাহলে এখানে রুট ওভার দিতে হবে -2 -1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে এখানে আসতেছে √6। তাহলে এই যে বিসি যেটা আসলো সেটাকে যদি আমরা এখন বলি যে সরণ বা বিসিও তুমি দিতে পারো, বিসি এভাবে দিতে পারো, তাহলে এটা কি হয়ে গেল? আমাদের স্কেলার কোয়ান্টিটি মানে মান চলে আসলো। এটা বিসি আমাদের সরণটার মান চলে আসলো। এখন এখান থেকে যেহেতু এখানে পৌঁছাতে কতক্ষণ সময় লাগে? 2 সেকেন্ড। তাহলে বেগ কত? তাহলে আমরা জানি ভি সমান সমান কি? এস ভাগ টি। এস এর জায়গায় কি? এটা তো আমাদের সরণ, তাহলে বিসি আর বাই টি। তাহলে বিসি কত? বিসি আসলো √6/2। তাহলে আমাদের যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটা চলে আসবে হলো √6কে 2 দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সার আসে 1.22 একক। এখন কথা হলো যে এখানে একক কথাটা লিখলাম কেন? কারণ এখানে আমরা জানি না এই যে মানগুলো আছে সেগুলো কি এককে আছে, এই জন্যই আমরা এখানে জাস্ট শুধু একক দিয়ে দিলাম। এখন যদি এগুলা এসআই ইউনিটে হয় তাহলে তোমরা এখানে মিটার পার সেকেন্ড দিতে পারো। এগুলো মনে করো যে যদি আমাদের সেন্টিমিটারে থাকে তাহলে এখানে সেন্টিমিটার পার সেকেন্ড। যদি এগুলো কিলোমিটারে দেওয়া থাকে তাহলে কিলোমিটার, যেহেতু এখানে সেকেন্ড বলছে তাহলে কিলোমিটার পার সেকেন্ড। এখানে যদি আওয়ার বলতো তাহলে কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? তার মানে এই এককগুলোর উপরে ওটা ডিপেন্ড করবে। তো যেহেতু এখানে একক দেওয়া নাই, আমরা জানি না, শুধু এখানে সেকেন্ড দেওয়া আছে, এই জন্য আমরা এখানে শুধু জাস্ট বেগের যেটা একক হবে সেটা এখানে বসবে। আচ্ছা, তো আমরা 2 সেকেন্ড বিসি পথে বস্তুটার বেগ কত সেটা কিন্তু বের করে ফেললাম। ঠিক আছে? বিসি পথে বস্তুর বেগ কত সেটা আমরা নির্ণয় করে ফেললাম। তোমরা কিন্তু কখনোই এই জিনিসটা কিন্তু দূরত্ব আকারে কখনোই করবে না। হ্যাঁ, যদি দূরত্ব আকারে করো তাহলে কিন্তু তোমাদের জিনিসটা ভুল হয়ে যাবে। কারণ যেহেতু এখানে ভেক্টর করছো তাহলে ভেক্টরের নিয়মেই তোমাদেরকে এটা করতে হবে এবং এটার মাধ্যমে তোমরা সরণ বের করে নিবা।
সরণের মান বের করবা, সরণের মান বের করার পরে তারপরে সেখানে তোমরা কি করবা, সময় দিয়ে তোমরা যদি ভাগ করে দাও তাহলে সেটা বেগে রূপান্তর হয়ে যাবে। তাহলে আমাদের গ নাম্বার যেটা সেটা হয়ে গেল। এখন বললো যে উদ্দীপকের বিন্দুগুলো দ্বারা গঠিত অবস্থান ভেক্টরগুলো একই সমতলে অবস্থান করে কিনা। তার মানে তিনটা ভেক্টর যদি একই সমতলে অবস্থান করতে হয় তাহলে এটার জন্য একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা হলো যে তিনটা ভেক্টর যদি ধরে নাও এ, বি আর সি, এটার যদি তিনটা ভেক্টর হয় এবং এই তিনটা ভেক্টর যদি একই সমতলে অবস্থান করতে চায় তাহলে আমাদের যে ফর্মুলাটা সেটা যে কোনো একটা ভেক্টরের ডট গুণের সাথে অন্য দুইটা ভেক্টরের ক্রস গুণ রেজাল্ট কি হতে হবে, 0 হতে হবে। যদি 0 হয় তাহলে আমাদের এই তিনটা ভেক্টর একই সমতলে থাকবে। এখন কম বলতে পারো যে আমি এ নিব না, আমি সি কে ডট গুণের সাথে রাখবো। তুমি যদি মনে করো যে এইভাবে করতে চাও, তার মানে এ আর বি কে তুমি ক্রস গুণনে রাখতে যাচ্ছ আর সি কে তুমি ডট গুণে রাখতে যাচ্ছ, তাও একই কথা। তার মানে এ ক্রস বি ডট সি এটার রেজাল্টও যদি 0 আসে তাহলে এই তিনটা ভেক্টর একই সমতলে আমাদের অবস্থান করবে। তাহলে আসো দেখি এই যে আমাদের যে ঘ নাম্বার কোশ্চেনটা এখানে দেওয়া আছে সেটা আমরা একটু দেখি যে এটা একই সমতলে অবস্থান করতেছে কিনা। তো আমাদের ফর্মুলাটা এখানে একটা লিখে রাখি, জাস্ট ধরে নাও এখানে এ ক্রস বি ডট সি এটাই দিলাম ইকুয়াল টু 0, একই সমতল অবস্থান করবে। তাহলে সবার প্রথমে আমরা এ ভেক্টরটা তৈরি করে নেই। তাহলে এখানে ঘ নাম্বারটার অ্যান্সার এটা। এখানে এ ভেক্টর যেটা সেটা হলো 2i প্লাস জে মাইনাস কে। বি ভেক্টর তো আমরা ওখানেই তৈরি করে নিয়েছিলাম। বি হলো 3i 2j 4k। সি ভেক্টর যেটা আছে i মাইনাস 3j প্লাস 5k। এখন আমরা কি করব, প্রথমে আমরা এ ক্রস বি বের করে দেখি। তাহলে এখন এ ক্রস বি ইকুয়াল টু, আমরা দুটো ভেক্টরের ক্রস গুণ কীভাবে বের করতে হয় এটা শিখছি। তো এখানে দেখো নিয়ম হলো আই জে কে। তোমাদের যদি এটা বুঝতে সমস্যা হয় আমার একটা ভিডিওতে এই ক্রস গুণন কীভাবে করতে হয় সেটা দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো ইনশাল্লাহ। দেখো দেখলে তোমরা ইনশাল্লাহ ওটা দেখলে তোমরা এটা বুঝে যাবে। তাহলে এ যেহেতু আছে তাহলে 2 লিখবো, এখানে 1, এখানে -1, বির ক্ষেত্রে লিখবো হলো 3 -2 4। এখন এখানে দেখো এখানে আমরা বিস্তার করে দিব, তাহলে কি লিখবো আই, তাহলে এখানে 4 1 4 মাইনাস মাইনাসে প্লাস 2, এখানে সূত্রে মাইনাস প্লাস 2, তাহলে এখানে কি হবে মাইনাস জে। জে যদি হয় তাহলে এখানে হলো এটা আসবে 8 প্লাস 3 প্লাস কে, কে আসবে হলো এই দুটা -4 -3। তাহলে এটা আসলো 2i -11j -7k। আবার এ ক্রস বি ডট সি যদি করি তাহলে কত আসতেছে দেখি আমরা, 2i -11j -7k ডট, এখানে অবশ্যই ডট দিতে হবে। সি কত আছে
সি হলো আমরা দেখছি I 3j প্লাস 5k। তাহলে গুণ করো, গুণ করলে কি হবে? এখানে আসবে 2 মাইনাস 33। কোথাও কি ভুল গেল? আচ্ছা করে দেখি আগে। মাইনাসে মাইনাসে প্লাস 33 আর এখানে মাইনাস 35। ঠিক আছে, পাশে এখানে লিখে দিতে হবে যেহেতু I ডট I ইকুয়াল টু জে ডট জে, কে ডট কে ইকুয়াল টু 1 এবং I ডট জে, জে ডট কে, কে ডট I ইকুয়াল টু 0। এটা পাশে লিখে দিতে হবে। আচ্ছা, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াচ্ছে হলো 35, তাহলে এখানে 0। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? যে যেহেতু A ক্রস B ডট সি ইকুয়াল টু 0, সেহেতু উদ্দীপকের বিন্দুগুলো দ্বারা গঠিত অবস্থান ভেক্টরগুলো একই সমতলে অবস্থান করে। শেষ। তাহলে সেহেতু এই কথাগুলো লিখবা, লিখে অবস্থান করে। এই যে আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে আমরা এখানে একটা জিনিস শিখে গেলাম যে আমাদের তিনটা কার্তেশীয় স্থানাঙ্ক বিন্দু যদি দেওয়া থাকে, তাহলে এই তিনটা বিন্দুকে কিভাবে ভেক্টরে রূপান্তর করতে হয় এবং এই ভেক্টর অবস্থান ভেক্টরগুলো একই সমতলে অবস্থান করে কিনা সেই জিনিসটা কিভাবে বের করতে হবে সেটা আমরা শিখে গেলাম। আরেকটা জিনিস যেটা দেখলাম যে দুটা বিন্দু থেকে আমরা কিভাবে একটা বস্তুর বেগ, মানে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যদি পৌঁছাতে সময় লাগে একটা, তাহলে কিভাবে আমরা এই কন্ডিশনগুলোর মাধ্যমে আমরা বেগ বের করে নিতে পারি সেটাও শিখে গেলাম। তো আমার মনে হয় এই জিনিসগুলো তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।